আগে স্থানীয় নির্বাচন সহ ১৬ দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে গণভোটের পরামর্শ সংগঠনটির আমির সৈয়দ রেজাউল করিমের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া জাতি নির্বাচন মানবে না, আর আগের মতো ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচন আর এদেশে হতে দেয়া হবে না। হুঁশিয়ারি দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন এ মহাসমাবেশ করে। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। এ মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধী হওয়ায় বিএনপিকে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকা ব্যবহার করে নির্বাচন হতে দেয়া হবে না। অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। জামাতে ইসলামের পক্ষ থেকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কারগুলো আগে হতে হবে এবং তারপরেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষ করবে। নুরুর মতো লজ্জা অপমান করেছে, আবার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে। এ আর বাদল, RTV, ঢাকা।